ওয়াইসুল করনি নবীর কাছে চিঠি লেখা পাঠাইল, ওগো নবীজি আমি আপনার একজন পাগল, আমি আপনার একজন আশেক নবী গো, আমি আসতে চাই আপনার কাছে আপনাকে এক নজর দেখার জন্যে। কি গো নবীজি, আমার ঘরে আমার মা জননী আছে, বৃদ্ধা মা, আমার মাকে রেখে দিয়ে আপনাকে যদি আমি দেখতে আসি তাহলে আমার মার খাবার দাবার গোসল খেদমতের জন্য আমার মার কষ্ট হবে, এই খেদমত করনেওয়ালা কেউ নাই। নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে মাকে রাইখা তাড়াতাড়ি করে আসবো আপনাকে দেখার জন্যে, আপনাকে দেখা এরপর আবার বাড়িতে চলে যাব। চিঠি নবীজির কাছে যাওয়ার পরে আমার আপনার নবী চিঠিটা হাতে পাইয়া নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো এমন কি চিঠি যেই চিঠি পাইয়া আপনি কান্দেন? আমার নবী কানতে কানতে বললেন, আমার একজন আসে বহু দূরে তার বাড়ি, কিন্তু তার মা বেঁচে আছে, মার খেদমত করে, চিঠি লেখছে মার খেদমত করব না আমি নবীরে দেখতে আসব, এই খবরটা আমি জানাবার জন্যে। তার কপাল কত ভালো রে, তার মা বেঁচে আছে, যার ঘরে মা বেঁচে আছে, মা যদি তোমার প্রতি রাজি হয়, মা যদি তোমার প্রতি খুশি থাকে, তুমি বুঝে নাও তুমি জান্নাতি। আমার ভাইয়েরা, আমার আপনার নবী চিঠির মধ্যে লেখা দিয়া পাঠাইছে, ওয়াইসুল করনি রে তোর আসতে হবে না, আম্মার খেদমত কর, মার খেদমত কর, মার দুয়ালো জান্নাতের মধ্যে যাবে। আমি নবীর সঙ্গে দুনিয়াতে দেখা হোক অথবা না হোক, দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ, জোরে কর। এই কথা বলার পরে আল্লাহর নবী এই চিঠি লেখা বলেন, না আমাকে দেখতে আসতে হবে না। আল্লাহর নবী গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ফানি, দোয়া পড়ে বাথরুম থেকে আবার বের হওয়ার সময় আপনি ডান পাও দিয়া বের হবেন, ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ইবাদত তো রাস্তায় রাস্তা চলাফেরার ভিতরও করতে পারি। রাস্তার মধ্যে চলতেছি, জোহরের আজান হয়ে গেছে, সামনে আপনার ভাই বা বন্ধু সামনে পড়ছে, ভাই আজান তো হয়ে গেল, চলেন আমি মসজিদে যাই, আসেন আপনিও মসজিদে যাই, আমরা দুজন মসজিদে নামাজটা পড়ে আসি। উনি যাক আর না যাক, আপনি যে এই কথাটা তার কাছে বললেন এটা আপনার জন্য সওয়াব হয়ে গেছে। আর উনি গেলে, উনি আপনার মাধ্যমে যাওয়ার কারণে উনি নামাজটা পড়ে যতটুকু সওয়াব পাইল, আপনি যে উনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আপনি তার সমান সমান সওয়াব আলাদাভাবে পাবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবতী আল্লাহর ইবাদত করে। গোসাইপুর আমাদের এই এলাকার মধ্যে এমন যুবতী আছে, এমন যুবক আছে, কলেজে হাই স্কুলে লেখাপড়া করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এমন যুবক যুবতীও আছে, আছে না?
হ্যাঁ আমার ভাইয়েরা, এমন একজন যুবতী সন্ধ্যার আগে বাড়ির দিকে আসতেছিল। পথের মধ্যে একজন যুবক ডাক দেয়া বলে, যুবতী সন্ধ্যা হয়ে গেছে, তুই আমার সামনে দিয়া কোথায় যাস? বাড়িতে যাই। যুবক ডাক দিয়ে বলে, এই যুবতী, আমার চঙ্গল থেকে, আমার হাত থেকে কেউ বাঁচতে পারে না। আমি আমার মনের বিলাস মিটাবো, একটা কদম তুই সামনে দিতে পারবি না। মেয়েটা আল্লাহর ইবাদত করে। ওই যুবতী আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা, এই যুবকের হামলা থেকে বাঁচার জন্য আমার কোনো ক্ষমতা নাই, তোমার কাছে ক্ষমতার অভাব নাই। ও আল্লাহ, কি করে তার হামলা থেকে বাঁচবো? আল্লাহ যুবতীর মাথায় বুদ্ধি দিয়া দিছে। ওই যুবতী যুবকের দিকে তাকায়া ডাক দিয়া বলল, যুবক ইত্তাকুল্লাহ, যুবক আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যেই মাত্র এই যুবতী ইত্তাকুল্লাহ বলেছে, ওই যুবক যুবতীকে ডাক দেয়া বলে, যুবতী রে, আল্লাহকে ভয় করার জন্য বলেছ, ঠিক আছে, এমন বহু লোকে বলেছে, আমি কাউকে সারি নাই, যুবতী তোরেও আমি সারব না। এই কথা বলার পরে যুবতী ডাক দে বলে, যুবক, আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হইল নামাজ, সালাত। এর যুবক, একটু পরে মসজিদে নববীতে, যেই মসজিদে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নবী সালাত আদায় করেছেন, নামাজ আদায় করেছেন। রে যুবক, এই মদিনার মসজিদে নববীর পাশে আমার নবীজি শুয়া রইছে। যুবক, ওযু বানায়া, একটু পরে মাগরিবের আজান হবে, ওযুটা বানাও। ওযু বানাইয়া ওই মসজিদে নববীর মধ্যে মাগরিবের নামাজের জামাত হবে। এই যুবক, যাও তুমি মাগরিবের নামাজটুকুন আদায় করো। ইমামতি করবে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবার এই যুবক আস্তে করে নরম হয়ে গেছে। যুবতীকে যুবক ডাক দে বলে, যুবতী রে, ওযু বানাইয়া মাগরিবের নামাজটা আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে আমি আদায় করে আসব, কিন্তু আমি যে কথা বলেছি কথা ঠিক থাকবো নি। যুবতী, তুই দাঁড়াইবি নি? যুবতী বলল, আমি মুসলমান, কথা দিলাম, একটা কদমও আমি সামনে যাব না। এই যুবক নামাজটা আদায় করাও। যুবক উযু বানাইয়া মসজিদে নববী, মদিনার মসজিদ, যারা হাজী সাহেব আছেন, মসজিদে নববী আপনারা দেখে আসছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই মসজিদে নববীর মধ্যে মাগরিবের নামাজের ইকামত চলছে। ওই যুবক যুবতীরে দাঁড় করায় দিয়ে গেছে রাস্তার মধ্যে। যুবতী বলল, আমি মুসলমান, আমি কথা লারব না, কথা আমি ভঙ্গ করব না, যাও তুমি নামাজটা আদায় করে আসো।
যুবক ওযু বানাইয়া ওই মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়ায়া গেছে। নামাজে দাঁড়ায় যাওয়ার পরে রুকুর মধ্যে গেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রুকুত গেল, সব মুসল্লিরা রুকুর মধ্যে গেল, যুবক রুকুর মধ্যে গেছে। যুবক রুকুর মধ্যে যাইয়া যখন বলে সুবহানা রব্বিয়াল আযীম, সবাই পড়েন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এর অর্থ হলো আমার প্রতিপালক, আমার রব যিনি, তিনি পবিত্র, তিনি মহান, তিনি সর্বশক্তিমান। ঠিক কিনা? জোরে কর, আর একটু জোরে কর। রে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যুবক রুকুর মধ্যে যাইয়া সুবহানা রব্বিয়াল আযীম যখন বলে, তার কানের গোড়ায় কে যেন ডাইকা ডাইকা বলে, যুবক আহকামুল হাকিমিন, আল্লাহর সামনে দাঁড়ায় গেছ। এরে যুবক, এমন একটা যুবতী রাস্তার মধ্যে দাঁড় করায়া দিয়ে আসছ, যেই যুবতীর পেটের ভিতরে ময়লা আছে, নাকের ভিতরে ময়লা আছে, চোখেও ময়লা আছে, মাথার মধ্যেও ময়লা আছে, দেহের মধ্যে ময়লা আছে। এরে যুবক, রুকুতে যাইয়া তুই বল সুবহানা রব্বিয়াল আযীম, তোর প্রতিপালক পবিত্র, তোর প্রতিপালক মহান। এরে যুবক, তোর মতো যুবকের জন্য আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দরী নারী, এত সুন্দরী যুবতী বানায়া রাখছে, যেই যুবতীর শরীরে ময়লা নাই, দাঁতে ময়লা নাই, মুখে ময়লা নাই, ওই যুবতীর পেটের ভিতরে কোনো ময়লা নাই, অথচ জান্নাতি কাপড় পরিধান করার পরেও এমন যুবতী তোর সামনে আসবে, যেই যুবতী জান্নাতের কাপড় পরিধান করার পরেও ওই কাপড়ের উপর দিয়া যুবতীর শরীরের চামড়া দেখা যাবে, ওই চামড়ার উপর দিয়া ভিতরের রক্ত দেখা যাবে, এর ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরের মগজ সহ দেখা যাবে। এমন যুবতী তোর জন্য আল্লাহ বানায় রাখছে, তুই কিসের পিছনে ঘুরতেছ? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক তিনি কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, মানুষ, মা গর্রকা বিরব্বিকাল কারীম, তোর দয়াময় প্রতিপালক আল্লাহর দয়াতে দয়া ছেড়ে দিয়া, মা গর্রকা বিরব্বিকাল কারীম, তুই কোন জিনিসের তোরে ধোঁকা দিল, তোরে কোন জিনিসে ওই দয়াময় আল্লাহ থেকে ঘুরাইয়া নিল? তুই দোকানে দোকানদারি 12 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে ব্যবসা বাণিজ্য কেমনে বড় করবি? 22 বছর, 23 বছর, 40 বছর যাবৎ বিদেশ করলি, কার জন্য করলি? এগুলি কেউ তোর জন্য আপন হবে না। আপন যে হবে ওই আমল, যে আমল নবীর তরিকা মতো আল্লাহর বিধান, এইগুলি হবে তোর আপন। কবরে হবে তোর আপন, দুনিয়াতে হবে তোর আপন। আল্লাহ আমাদের সকলকে ওই নবীর তরিকা মতো আল্লাহর বিধানকে
পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ জোরে জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বলতেছিলাম ইবাদত করে মাওলাকে ডাক দিলে মাওলা ডাকের জবাব দিতে এক সেকেন্ডও দেরি করতে রাজি না, সাথে সাথে জবাব দিতে রাজি। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাক দাও, আমি তোমার ডাকের জবাব সাথে সাথে দিব। যুবতী ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, যুবক রুকুতে যাওয়ার পরে যখন কানের গোড়াতে কে যেন ডাইক্কা ডাইক্কা কো, একজন ময়লাযুক্ত মেয়ের পিছনে তুই কেন ঘুরলি? তোর জন্য তো এত সুসুন্দরী রূপসী সরুষী, তোর জন্য জান্নাতের মধ্যে সুন্দরী মেয়ে বানায় রাখছে, তুই সেই মাওলার ইবাদত থেকে দূরে সরে গেলে কেন? আমার ভাইয়েরা, যুবকের নামাজ শেষ হইল, মসজিদে নববীর ভিতরে নামাজের মুসল্লি যারা সবাই বের হইয়া চলে আসছে, যুবক মসজিদের ভিতর থেকে বের হইয়া আসে না। এই যুবক মসজিদে নববীর ভিতরে শুধু কান্দে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেছে, ওগো আমিরুল মুমিনিন, একজন যুবক মানুষ মসজিদে নববীর মধ্যে আর কোনো সময় দেখি নাই, কিন্তু আজকে মাগরিবের নামাজের পরে আমরা দেখতে পাই সেই মসজিদের ভিতরে গড়াইয়া গড়াইয়া কান্দে আর কান্দে, গইরাই আর কান্দে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি এবার ওই যুবকের কাছে গেলেন, যুবককে জিজ্ঞাসা করল, কিরে যুবক, মাগরিবের নামাজের পরে সব মুসল্লিরা বের হইয়া গেল, যার যার কাজে গেল, তুমি মসজিদের নববীর ভিতরে এইভাবে গইরে গইরে কান্দো কেন? যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দে বলে, আমি জীবনে বড় অপরাধ করেছি, আমি অপরাধী, আমাকে মহান আল্লাহ মাফ করবনি, আল্লাহ আমাকে ক্ষমা করবেনি।
আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবককে জিজ্ঞাসা করল, কিরে যুবক, এমন কি পাপ করেছো? যুবক ডাক দিয়ে বলে, অনেক ব্যভিচার করেছি। এখন মাগরিবের আগে একজন যুবতী মেয়েকে দাঁড় করায়া রাখছি, আমি তার সাথে মনের বিলাস মিটানোর জন্যে। কিন্তু আপনার পিছনে যখন জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করেছি, আমার ভয় ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে, আমি বুঝতে পেরেছি আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। ওগো আমিরুল মুমিনিন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে মানুষ বানাইলেন। ওগো আমিরুল মুমিনিন, মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবিনি। এই কথা বলার পরে যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা খলিফাতুল মুসলিমিন বলে, আর কান্দিস না, তুই তো জানিস না আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। এই যুবক, আল্লাহর নবী বলেছে, আল্লাহকে ভয় করে চোখের পানি দুনিয়ার জমিনে যারা ছেড়ে দিবে, আল্লাহর ভয়ে কাঁদবে রে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। যুবক এবার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার মনের বিলাস মিটানোর জন্য যেই যুবতীরে দাঁড় করায় দিয়ে আসছি, যুবতীরা আল্লাহর ইবাদত করে মুসলমান, সে বলছে আমি যতক্ষণ পর্যন্ত না যাব সে ততক্ষণ রাস্তায় দাঁড়াইয়া থাকবে। আমি তো তারে দাঁড় করে রাখছি, কিন্তু এই অপরাধ আমি তার কাছে করে ফেলেছি, তার কাছ থেকে মাপ নিয়ে আসি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, যাও যাও। এবার যুবক বের হইয়া মসজিদে নববী থেকে ওই যুবতী যেখানে দাঁড় করে দিয়ে আসছিল ওখানে গেল, গিয়া দেখে যুবতীরা এখনো দাঁড়িয়ে আছে। যুবতী থরথর করে কাঁপতেছে। যুবতী ভাবছে, এই যুবক আমার কলঙ্কের দাগ লাগাবে, আমার নামে কলঙ্কের দাগ লাগাবে। এই চিন্তায় যুবতী কাঁপতেছে। এবার যুবক আস্তে করে যুবতীর পাশে দাঁড়ায় ডাক দিয়ে বলে, এই যুবতী, ভয় পাইস না, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তোর সাথে মনের বিলাস মিটাবো না, না গো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কাছে তওবা করতে পারলে, তওবাতুন নাসুহা, খাঁটি তওবা যদি আল্লাহর কাছে করতে পারো, আল্লাহ তাআলা জীবনে রাতে দিনে যত গুনাহ হয়ে গেছে আল্লাহর দরবারে আল্লাহ ওই গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। যুবক ডাক দিয়ে বলে, যুবতী রে, এখন থেকে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে আমি তওবা করব। যুবতী রে, মনের বিলাস মিটাবো না, চলো চলো তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিতে আমি তোমার জন্য পাহারাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য বলেছিলাম একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ইবাদত করো। আর আল্লাহর ইবাদত করলে আল্লাহ বলেছে
আল্লাযী আত'আমাহুম মিন জু। এক নম্বরে অভাব দূর করে দিব। ওয়া আমানাহুম মিন খাউফ। ওই যুবতী আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাক মারছে, আল্লাহ তাআলা ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকাইয়া দিছে। যুবতীর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা বানাইয়া ওই যুবকের হামলা থেকে বাঁচাইয়া ওই যুবতীর জন্য যুবককে আল্লাহ পাহারাদার বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি এই আয়াতের সারমর্ম কথাটা বলতে আর কয়েক মিনিট সময় আমি আপনাদেরকে দিয়েই আমি আমার আলোচনা শেষ করব। আমার পরে যে ওলামাই কেরাম, আরও ওলামাই কেরাম আছে, বয়ান করবেন, আপনারা শুনবেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র আল্লাহর ইবাদত করো। এরপরের কাজটা আল্লাহ দিছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত আর আব্বা আম্মার খেদমত। সুবহানাল্লাহ, জোরে কর। আব্বা আম্মার খেদমত করা এটাও আল্লাহর দরবারে ইবাদত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা বাবার খেদমত কেমনে করব? আহা, নবীজির একজন আশেক যার নাম ওয়াইসুল করনি। আমরা যারে ওয়াস করনি পাগল কয়, নবীর জন্য পাগল দেওয়ানা ছিল। ওয়াইসুল করনি, ওয়াস করনি পাগল, আমরা যেটা বইলা থাকি। বৃদ্ধা মার খেদমত করে, বহু দূরে তার বাড়ি। নবীরে দেখলে সাহাবী হতে পারবে। নবীরে দেখার জন্য মার কাছে জিজ্ঞাসা করে, মা, দিনের নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনকে এক নজর আমি দেখতে যাই, মা তুমি কি বলো? মা ডাক দিয়ে বলে, দিনের নবীকে দেখতে গেলে যা, কিন্তু আমি গোসল, খাবার দাবার এর জন্য আমার কষ্ট হবে। কিন্তু নবীর সঙ্গে পরামর্শ করার জন্যে ওয়াইসুল করনি নবীর কাছে চিঠি লেখা পাঠাইল। ওগো নবীজি, আমি আপনার একজন পাগল, আমি আপনার একজন আশেক। নবী গো, আমি আসতে চাই আপনার কাছে, আপনাকে এক নজর দেখার জন্যে। কি গো নবীজি, আমার ঘরে আমার মা জননী আছে, বৃদ্ধা মা, আমার মাকে রেখে দিয়ে আপনাকে যদি আমি দেখতে আসি, তাহলে আমার মার খাবার যাবার গোসল খেদমতের জন্য আমার মার কষ্ট হবে। এই খেদমত করনেওয়ালা কেউ নাই। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে মাকে রাইখা তাড়াতাড়ি করে আসবো আপনাকে দেখার জন্যে। আপনাকে দেখা এরপর আবার বাড়িতে চলে যাব। চিঠি নবীজির কাছে যাওয়ার পরে আমার আপনার নবী চিঠিটা হাতে পাইয়া নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, এমন কি চিঠি যেই চিঠি পাইয়া আপনি কান্দেন? আমার নবী কানতে কানতে বললেন, আমার একজন আসে, বহু দূরে তার বাড়ি, কিন্তু তার মা বেঁচে আছে, মার খেদমত করে। চিঠি লেখছে, মার খেদমত করব না আমি নবীরে দেখতে আসব, এই খবরটা আমি জানাবার জন্যে। তার কপাল কত ভালো রে, তার মা বেঁচে আছে,
যার ঘরে মা বেঁচে আছে, মা যদি তোমার প্রতি রাজি হয়, মা যদি তোমার প্রতি খুশি থাকে, তুমি বুঝে নাও তুমি জান্নাতি। আমার ভাইয়েরা, আমার আপনার নবী চিঠির মধ্যে লেখা দিয়া পাঠাইছে, ওয়াইসুল করনি রে, তোর আসতে হবে না, আম্মার খেদমত কর, মার খেদমত কর। মার দুয়ালো জান্নাতের মধ্যে যাবে। আমি নবীর সঙ্গে দুনিয়াতে দেখা হোক অথবা না হোক, দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ, জোরে কর। এই কথা বলার পরে আল্লাহর নবী এই চিঠি লেখা বলেন, না, আমাকে দেখতে আসতে হবে না। আল্লাহর